আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল লার্নিংয়ে আমরা আগের পর্বগুলোতে শিখেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিংয়ের দুইটা ব্যবহার। এটা হচ্ছে যে আমরা অটোমেটিক্যালি একটা এক্সেল শিটে কার্সর যেখানে আমরা যে সেলটাতে রাখবো অটোমেটিক্যালি সেই রোটা কিভাবে হাইলাইট হয়ে যায় এই ট্রিক্স আমরা শিখেছিলাম গত পর্বে। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা ব্যবহার দেখব আমরা, সেটা হচ্ছে হাইলাইট সেল রুলস। অর্থাৎ একটা এক্সেল শিটে সেল কিভাবে হাইলাইট করা যায়, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। অর্থাৎ হাইলাইট সেল রুলসের মধ্যেও আবার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। আমরা একটা একটা করে আজকে এগুলোর ব্যবহার দেখব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে সেল অর্থাৎ যে কলাম থেকে বা যে রো থেকে আমরা সাধারণত কলাম থেকে আমরা হাইলাইট করব, অর্থাৎ যেখানে আমাদের যে ভ্যালু রয়েছে প্রোডাক্টের, এই কলামটা আমি সিলেক্ট করে নিব পুরোটা। অর্থাৎ এখান থেকে আমরা এই হাইলাইট সেল রুলসের ফাংশনগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন, আমি এখানে ক্লিক করি। আচ্ছা, ফরম্যাট সেল দ্যাট আর গ্রেটার দেন, অর্থাৎ এখানে আপনি যে ভ্যালুটা দিবেন এই বক্সে, অর্থাৎ সেই ভ্যালু থেকে গ্রেটার দেন যত ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালু অটোমেটিক্যালি হাইলাইটেড হয়ে যাবে। এখন আপনি এখানে দিলেন ধরেন 3000-এর উপরে, অর্থাৎ 30,000-এর উপরে 30,000, অর্থাৎ 30,000-এর উপরে যত আছে গ্রেটার দেন যত ভ্যালু আছে সবগুলোই হাইলাইট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ এখান থেকে ধরুন আপনি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলেন, অথবা এটা গ্রিন। ওকে, অর্থাৎ এই যে কাস্টম ফরম্যাট, এখান থেকে আপনি এই যে কাস্টম ফরম্যাট থেকে ফিলে যাবেন, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন। এখন আপনি ওকে দিয়ে দেন। দেখেন এখানে 30,000-এর উপরে যত ভ্যালু রয়েছে সবগুলোই কিন্তু আমার হাইলাইটেড হয়ে আছে। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটা রুলস আমরা একটু শিখে রাখি, সেটা হচ্ছে যে ক্লিয়ার রুলস। এখান থেকে আমরা ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। আমি এন্টায়ার শিট থেকে, অর্থাৎ আপনি যদি এন্টার শিট দেন সম্পূর্ণ শিট থেকেই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যত রুল আমি ইউজ করেছি সবগুলোই ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এবার আমরা পরের ব্যবহারটা দেখি, লেস দেন। আচ্ছা, এখন আমরা লেস দেন, এখানে যেমন গ্রেটার দেন দেখছিলাম আমরা, এখন যদি আমরা লেস দেন দেখি, ধরুন আমরা 40,000 দিলাম, 40,000। তো 40,000-এর লেস দেন ভ্যালু আমার কতগুলো আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি হাইলাইটেড হবে। আমি দিলাম, কালার সিলেক্ট করে দিলাম। দেখেন, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে আমি কিন্তু অবশ্যই কিন্তু আপনি যখন কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করবেন অবশ্যই কিন্তু আপনি যেখানে ইউজ করবেন সেই কলামটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। লেস দেন 40,000। এবার আপনি কালার দিয়ে দেন। এখানে কিন্তু 40,000, লেস দেন 40,000 যত ভ্যালু রয়েছে সবগুলোই কিন্তু হাইলাইটেড হয়ে আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট রুল কি আছে আমরা একটু দেখি। বিটুইন, এখানে দেখেন আমরা যদি এখানে দেই যে 20,000 এবং 40,000 এর মধ্যে কতগুলো ভ্যালু আছে,
অর্থাৎ 20 থেকে 40 এর মাঝখানে যত ভ্যালু রয়েছে সবগুলোই কিন্তু অটোমেটিক্যালি হাইলাইটেড হবে এখানে। আচ্ছা, এখন আমরা নেক্সট রুলে যাব, ইকুয়াল টু, অর্থাৎ আপনি ঠিক যে ভ্যালুটা আপনি সার্চ করতে যাচ্ছেন, এখানে দেখা গেল যে একটা শিটে অনেক ডাটা এন্ট্রি করা আছে, আপনি ইউজ ডাটা থেকে একটা স্পেসিফিক একটা ভ্যালু খুঁজে বের করা আপনার ক্ষেত্রে সময় সাপেক্ষ হতে পারে। তো খুব সহজে আপনি যদি সেটাকে হাইলাইটেড করে বের করতে চান, আপনি ধরেন এখানে আপনার একটা স্পেসিফিক ভ্যালু আপনি খুঁজতে চাচ্ছেন, এখানে দিলাম 42,625.8 এরকম একটা ভ্যালু। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রুলস অনুযায়ী সে কিন্তু অটোমেটিক সেলটা হাইলাইটেড করে নিয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে টেক্সট দ্যাট কন্টেইন, অর্থাৎ এখান থেকে আপনি এই টেক্সট দ্যাট কন্টেইনের মাধ্যমে আপনি আপনার এক্সেল শিটে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো, এতক্ষণ তো আমরা ভ্যালু নিয়ে কাজ করছিলাম, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, এগুলো অবশ্যই ভ্যালুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনি টেক্সট কিভাবে হাইলাইট করবেন সেটা আমরা দেখব, অর্থাৎ টেক্সট হাইলাইটেড করারও একটা রুলস এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে রয়েছে, অর্থাৎ টেক্সট আপনি চাইলে খুঁজে বের করতে পারেন এইভাবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা। আমার চ্যানেলের যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার যারা, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। টেক্সট দ্যাট কন্টেইন, অর্থাৎ টেক্সট কিভাবে আপনি হাইলাইট করবেন, এখান থেকে আপনাকে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে। এখন আপনি টেক্সট, অর্থাৎ এখান থেকে দেখেন আমার এই বক্সের মধ্যে পোলো শার্ট লেখা আছে, দেখেন এখানে কিন্তু, অর্থাৎ পোলো শার্ট, যতগুলো পোলো শার্ট রয়েছে সবগুলোই কিন্তু হাইলাইটেড হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আমি যদি এখানে জ্যাকেট লিখে দিই, দেখেন জ্যাকেট কিন্তু অলরেডি হাইলাইটেড হয়ে আছে সবগুলো। তো এইভাবে আপনি আপনার যে টেক্সট আপনি খুঁজে বের করতে চান সেই টেক্সট আপনি হাইলাইটের মাধ্যমে, এভাবে টেক্সট দ্যাট কন্টেইন ফর্মুলা ইউজ করে আপনি হাইলাইটের মাধ্যমে খুব সহজেই আপনি ওই টেক্সটটা খুঁজে বের করতে পারবেন। ডেট অকারিং, অর্থাৎ আমার এই শিটটাতে ডেটের কোনো অপশন ছিল না আসলে, তো ডেট অকারিং এর ক্ষেত্রেও আপনি দেখেন এখানে, অর্থাৎ ফরম্যাট সেল দ্যাট কন্টেইন এ ডেট অকারিং, অর্থাৎ yesterday, today, tomorrow, in the last 7 days, অর্থাৎ আপনি যদি এক্সেল শিটে ডেট অনুযায়ী আপনার ডাটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এখান থেকে ফর্মুলা ইউজ করে টুডের ডেট, অর্থাৎ আজকের কোনো ডেটে কোনো কাজ করে থাকলে এখান থেকে ডাটা ইনপুট দিয়ে থাকলে সেটা আপনি হাইলাইটের মাধ্যমে বের করতে পারবেন। ইয়েস্টারডে থাকলে এভাবে দিস উইক, টুমরো, লাস্ট 7 days, এভাবে আপনি এখান থেকে হাইলাইট করে বের করতে পারবেন। অর্থাৎ দেখেন এখানে আমার কিন্তু এই এক্সেল শিটটাতে ডুপ্লিকেট ভ্যালু যখন আমি ইউজ করেছি, ডুপ্লিকেট এই কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটেড সেল রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালু যখন আমি করেছি, এখানে আমার যে প্রোডাক্টের নামগুলো ছিল সবগুলাই কিন্তু মানে একের অধিক রয়েছে, যার জন্য সে পুরো শিটটাকে, পুরো সেল কলামটাকে হাইলাইট করে দিয়েছে এখানে। অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু বের করতে চাইলেও আপনি এখান থেকে
খুব সহজে এটা বের করতে পারবেন। আমরা ক্লিয়ার রুলস এটা শিট করে দিই। আর আমরা ভ্যালুতে একটু দেখি, আমরা এই ডুপ্লিকেট রুলের ফর্মুলাটা এখান থেকে যদি ডুপ্লিকেট ভ্যালু, অর্থাৎ আমি যখন ডুপ্লিকেট ভ্যালু দিয়ে ওকে দিলাম, আমার দেখাচ্ছে যে এই শিটটাতে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই। অর্থাৎ এই ডুপ্লিকেট ভ্যালু দিয়ে আপনি সাধারণত আপনার এক্সেল শিট থেকে সেম ভ্যালু খুব সহজেই আপনি হাইলাইটের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আজকের আলোচনা। তো আমরা পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ ধাপে ধাপে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।